নমস্কার বন্ধুরা, আমি পায়েল তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি রান্না করব একটা খুব স্বাস্থ্যকর খাবার বন্ধুরা, প্যাকাল মাছ রান্না করব। তো কারা কারা চেনো এই মাছটা কমেন্টে জানিও। তো আজকে আমি আলু, বিনস আর ফুলকপি দিয়ে বানাবো। তো এটা শীতের সময় এই মাছটা ওঠে, তো এই মাছটা খুব টেস্টি বন্ধুরা। আর এখানে নিয়েছি আদা বাটা, আর এখানে নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। তো এই রান্নাটা কিভাবে বানাই তো তোমরা পুরো ভিডিওর সঙ্গে থেকো বন্ধুরা। চলো আমি কীভাবে কী করে রান্না করি তোমাদের সঙ্গে দেখাবো। প্রথমে আমি মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, দেবো একটুখানি লবণ, তো দিয়ে একটুখানি মাছটাকে ভালো করে আমি মাখিয়ে ভালো করে একটুখানি এই দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা একটুখানি ভালো করে কাটতে হয় বন্ধুরা, না হলে গায়ে খুব ছোট্ট ছোট্ট আঁশ থাকে। আর একটুখানি আমি এটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, যার জন্য পরে না ভাজার সময় এগুলো বেঁকে যায়। এই মাছটা পুরো বেঁকে যায় বন্ধুরা। তো এটা খুব বড় সাইজ না, ছোট সাইজ পেয়েছে মা আজকে বাজারে। তো আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো মাছটা আমার পুরোটা মাখা হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ এখানে সাদা তেল। তো আমি বেশ কিছুটা এখানে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেবো একে একে সব মাছগুলো। তো মাছগুলো আস্তে আস্তে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিয়ে দিতে হবে বন্ধুরা। তো দেখো এইভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে সব মাছগুলো বেঁকে যাবে। তো দেখো আমি একটা খুন্তি দিয়ে এইভাবে একটু সব জায়গায় মাছের গায়ে তেলটা লাগিয়ে দিচ্ছি, যাতে না মাছগুলো সব বেঁকে যায়। তো দেখো এইভাবে দিতে হবে। যতই আমি গরম জল দিয়ে ধুই না কেন বন্ধুরা, তাও এই মাছটা পেয়ে যাবে। তো এইভাবে একটুখানি উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো কাঁচা অবস্থায় এরমভাবে উল্টে পাল্টিয়ে দিয়ে দিলে পরে আর এটা ভাঙার চান্স থাকে না, বা এটা বেঁকে যায় না মাছটা। তো আমি দেখো যতটা পাচ্ছি এইভাবে একটুখানি নেড়ে ছেড়ে দেখো, যাতে না মাছটা বেঁকে যায়। তো বেঁকে গেলে দেখতে ভালো লাগে না বন্ধুরা, তো তার জন্য আমি এইভাবে মাছটা এখন ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সব মাছগুলোকে তুলে নেব। দেখো আমি লাল লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি। আমার তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে অনেকটা তেল রয়েছে, তো এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে দেব। তো এর মধ্যে সব আলুগুলো একে একে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা এইভাবে সব আলুগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কোনো লবণ আর হলুদ দেবো না, কারণ এখানে মাছ ভেজেছি। তো দেখুন বন্ধুরা এখানে হলুদের একটা ভাব রয়েছে, তো ওই জন্য আমি এখানে আর কোনো হলুদ ইউজ করছি না। তো এখন আমি ভালো করে এই আলুগুলো ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এখানে বিনসগুলো। তো বিনসগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো সেই জন্য আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব বন্ধুরা। এখানে আমার দেখুন আলু আর বিনসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। বিনস আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। তো একটুখানি ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। তো আমি অল্প করে একটু ভাজা ভাজা করে নেব। তো সব ফুলকপিগুলো দিয়ে আমি একটুখানি এরকম নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নেব উল্টেই পাল্টিয়ে বন্ধুরা। তো যেহেতু এখানে অনেকটাই তেল রয়েছে, তো আলাদাভাবে আমার তেল দেওয়ার দরকার নেই। তো দেখো এইভাবে আমি একটুখানি ফিরিয়ে ফিরিয়ে এটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন এদিকে আমার যে সবজিগুলো দিয়েছিলাম এখানে ফুলকপিগুলো ভাজা বসানোর জন্য, তো দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নেব। একটা সুন্দর কড়াই বসিয়ে নিয়েছি। তো ধোয়া কড়াই, তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নেবো। এই গোটা জিরেটা দিয়ে দিলাম। তো জিরেটা দিয়ে এখন আমি এই জিরেটা তুলে নেবো বন্ধুরা একটু ভেজে। তো এটা তরকারি হয়ে আসার সময় এটা আমি একটুখানি শিল পাটাতে পেটে দিয়ে দেবো। তো আরেকটু এটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা খুব বেশি ভাজা যাবে না, আর খুব কমও ভাজা যাবে না, তাহলে ভালো লাগবে না। তো আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সব জিরেগুলোকে তুলে নেব। এখানে আমার জিরেটা ভাজা তোলা হয়ে গেছে। তো কিছুটা জিরে আমি এখানে রেখে দিয়েছি।
তো ফোড়নের জন্য তো এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে 5 ফোড়নও এখানে ইউজ করতে পারো, কিন্তু আমরা জিরে ফোড়নটা আমি এই ফুলকপি আলুর তরকারিতে দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি দুটো তেজপাতা। তেজপাতাটা একটুখানি দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম একটু লবণ। তো এখন এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন এখানে টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু তেল। তো সামান্য একটু তেল দেবো, যেহেতু ফুলকপির তরকারি একটুখানি তেল লাগে, তো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। এর মধ্যে আদা বাটাটা দিয়ে একটুখানি ভালো করে আমি ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি আগে থেকে এখানে তোমাদেরকে দেখাইনি বন্ধুরা। তো এখানে আছে চাল মগজ আর একটু কাঁচা জিরে আর ধনিয়া বাটা। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু ভালোভাবে এটা কষিয়ে নেব। তারপর এইভাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। আমি আমার ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমার পরিমাণ মতো আমি দিচ্ছি বন্ধুরা, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। তো এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমি জিরে গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা জিরে এখানে দিয়েছি। তো এটা এখন ভালোভাবে এই মশলাটাকে সময় নিয়ে একটু কষাতে হবে বন্ধুরা। তো এখন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে বন্ধুরা। বন্ধুরা এই দেখুন মশলা দিয়ে প্রায় তেল ছেড়ে এসছে। তো এখন আমি একটুখানি দিয়ে দেবো সামান্য জল, কারণ যাতে না নিচের দিকে বসে যায় বা লেগে যায়। তো আরেকটু জল দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আমি এগুলো কষিয়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে আমার দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, তো সেই সবজিগুলো এখানে একে একে অ্যাড করে দেবো। এখানে আলু আর বিনসটা সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম। তো পুরো আলু আর বিনসটা দিয়ে একটুখানি কষাবো। তারপরে এর মধ্যে ফুলকপিটা আমি অ্যাড করব। তো এই দেখো ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে মশলাটা সব জায়গায় একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। তো ফুলকপিগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা সুন্দর করে এর সঙ্গে একটু ফুলকপিটা দিয়ে কষাতে হবে। তো দেখো এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে ফুলকপির গায়ে মিশে যায়, তো এইভাবে পুরো মশলাটাকে আমি ফুলকপির গায়ে একদম মিশিয়ে দেবো। সব সবজির গায়ে ফুলকপি বলে না বন্ধুরা। তো এখন ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এখানে আমার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে সবজিটা। তো দেখো তেলও ছেড়ে দিয়েছে, কতটা তেল বেরিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো আমি গরম জল এখানে অ্যাড করছি। প্রত্যেকটা তরকারিতে আমি গরম জল দিই। তো গরম জল দিলে টেস্টটাও ভালো হয় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে গরম জল ইউজ করছি। তোমরা চাইলে এটা গরম জল ইউজ করতে পারো, নাও করতে পারো। তো তোমাদের পছন্দ মতো তোমরা করো। তো এখানে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এটা ফোটার জন্য অপেক্ষা করবো বন্ধুরা। এখন দেখো মাছ ঝোলটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো প্যাকাল মাছগুলো। তো মাছগুলো একটু আগে দিতে হবে, না হলে মাছগুলো ভিতরে সিদ্ধ হবে না। যেহেতু জানো অনেকেই এই মাছ একটুখানি আগে আগে তরকারির মধ্যে দিতে হয় বন্ধুরা।
তো আমি আগে দেখো তরকারির মধ্যে সব মাছগুলো এখানে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফুটিয়ে নেব। মাছটাও সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, আর এদিকে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আরও কিছুক্ষণ ধরে আমি এটা ফুটিয়ে নেব। এখানে আমার দেখো তরকারিটা ফুটে গেছে, এমনকি ঝোলটা অনেকটা কমে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে জিরেটা আমি তুলে রেখেছিলাম, তো সেই জিরেটা এখন বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন ধনেপাতা কুচি। তো একটুখানি শীতকালের তরকারিতে একটুখানি ধনেপাতা দিলে খুব ভালো লাগে, বিশেষ করে ফুলকপির তরকারিতে বন্ধুরা। তো আমি দিয়ে দিলাম। তো দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো যাতে মশলাটাও সব জায়গায় মিশে যায়। দেখো, তো এখন আমি এটা নামিয়ে নেব। তো পুরো তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন। তো দেখো ফুলকপি আলু দিয়ে এখানে প্যাকাল মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, এমনকি আমি নামিয়েও নিয়েছি। তো দেখো কতটা কীরকম হয়েছে, তোমরা দেখেই বলো যে এটা আর কারা কারা পছন্দ করো এই মাছ খেতে, কমেন্টে জানিও। আজকের ভিডিওটি যদি বা তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের সামনে যাতে পৌঁছে যায়। তো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।